বাংলাদেশের চলচ্চিত্র কর্মীরা তাদের নিজেদের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা বরাবরই দেখে এসেছি যে বাংলাদেশে সংস্কৃতি কর্মীরা, চলচ্চিত্র কর্মীরা অরক্ষিত ও নিরাপত্তাহীন। আওয়ামী লীগের সরকার, গত সরকারের আমলে আমরা দেখেছি ডিজিটাল অ্যাক্টের নামে কিভাবে করে বাংলাদেশের সংস্কৃতি কর্মীদেরকে মুখ বন্ধ করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। দেখেছি 28-এ গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রোডাকশন ম্যানেজারকে মব কিভাবে করে মেরে ফেলেছে একদিনের মধ্যে। আমরা এই ধরনের আবুল সরকার এখনো আমরা জানি জেলখানা থেকে বের হয়নি। এইভাবে করে সংস্কৃতি কর্মীরা যদি অনিরাপদ থাকে তাহলে এই দেশে তাহলে বিবেক, এই সংস্কৃতি কর্মীরাই তো এই দেশের বিবেক, এই দেশের কণ্ঠ। এই চিরতরে কি এই কণ্ঠকে রোধ করে দেওয়া হবে? যেটা আমরা কোনো মতেই হতে দিব না। এবং এটা তো সব বাংলাদেশের শুধু সরকারি জায়গায় না, প্রত্যেকটা জায়গায় আমি বলবো বাংলাদেশের যারা চলচ্চিত্র কর্মী আছে তাদের মজুরি ঠিক মতো দিতে হবে এবং এই কোনো রকম টাল বাহানা হবে না। এবং এখানে অবশ্যই গতকালকে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এর বিচার আমরা দাবি করছি। এবং সামনে সরকারের কাছে জানতে চাচ্ছি তাদের সাংস্কৃতিক, আমরা বাংলাদেশে এই পর্যন্ত যে নির্বাচন করে যারা ক্ষমতায় এলেন বা যে দল নির্বাচন করেছে তাদের মধ্যে আমি কোনো সাংস্কৃতিক রূপরেখার কোনো স্পষ্ট ইস্তেহারের মধ্যে কিছু দেখতে পাইনি। সংস্কৃতি কর্মীদের নিরাপত্তাও আমরা দেখতে পাইনি, চলচ্চিত্র কর্মীদের নিরাপত্তাও দেখতে পাই। এবং চলচ্চিত্র কর্মীরা এত বছর ধরে মর্যাদাহীন একটা নাগরিক হিসাবে বাংলাদেশে বাস করে, এদেরকে মর্যাদা দিতে হবে, এদেরকে কিভাবে করে তাদের সুরক্ষা দিতে হবে এটা নিশ্চিত করতে হবে। এবং এই ঘটনা তো ঘটবেই না, আমরা সামনে চাই এটা একটা গণতান্ত্রিক সরকার, সামনে ইলেকশনে মনে করতে হবে যে এই সরকার আজকে যে ক্ষমতায় গিয়েছে সেখানে সংস্কৃতি কর্মীদেরও গণতন্ত্র ফিরিয়ে এনে এই সরকার যে আসতে পেরেছে তার পেছনে বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের অনেক অবদান আছে এবং তাদেরকে ভুলে গেলে হবে না, তাদেরকে এইভাবে করে অত্যাচার করা যাবে না। এবং আমি এখন বেশি কথা বলবো না, আমি চাচ্ছি যে যারা নাকি গতকালকে ঘটনার শিকার হয়েছিলেন তাদের মধ্যে কেউ উপস্থিত আছেন, আমি তাদের মুখ থেকেই এখন কথা শুনতে চাই।